ডিয়ার লার্নার্স, প্রজেক্ট ইউরেনাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে শিখে ফেলবো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? যখন আমরা প্রশ্ন করার মাধ্যমে একটি সেন্টেন্স তৈরি করে ফেলি, তখন সেই ধরনের সেন্টেন্সকে বলা হয়ে থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো পরীক্ষার হলে যদি একটা সেন্টেন্স দিয়ে তোমাকে বলে যে লাইক ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, এই সেন্টেন্সটাকে প্রশ্নের মাধ্যমে তৈরি করে ফেলো বা ইন্টারোগেটিভ করো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এর একটাই নিয়ম হচ্ছে, প্রথমেই আমাদের সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে, তারপর একটা নট নিয়ে আসবো আমরা, তারপর সেন্টেন্সের অবশিষ্ট অংশগুলা, বাকি অংশগুলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দেব। তো এখন তোমরা বলতে পারো, ভাইয়া সাহায্যকারী ভার্ব এরা আবার কারা? এরা হচ্ছে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড এইগুলা। ঠিক আছে, যখনই আমরা এগুলাকে দেখতে পাবো তখনই জোর করে সামনে নিয়ে আসবো প্রথমেই, তারপর এদের সাথে একটা নট যুক্ত করে দেব, তারপর সেন্টেন্সের অবশিষ্ট অংশগুলোকে সিরিয়াল অনুযায়ী লিখে দেব। তো আমাদের এক্সাম্পলটা আমরা এবার সলভ করে নেই। তো এখানে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে কি পাচ্ছি? ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, দ্যাট মিনস ইজ এর উপস্থিতি আমরা এখানে পাচ্ছি। তাহলে সাহায্যকারী ভার্ব তো পেয়ে গেলাম। তো এখানে নিয়ে আসো প্রথমে ইজ, তারপর একটা নট যদি বসাই ইজন্ট, তারপর বাকি কি থাকে? ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। তাহলে কি হচ্ছে? ইজন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। ভালো কাজ করাই কি আমাদের দায়িত্ব না? আচ্ছা, এবার যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি, মাই মাদার ওয়ার্কস অ্যাট ব্যাংক, আমার মা একটি ব্যাংকে কাজ করে। আচ্ছা, এই সেন্টেন্সকেও বলা হচ্ছে ইন্টারোগেটিভে কনভার্ট করো। কিন্তু এবার তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে সাহায্যকারী ভার্ব তো নাই। যদি সাহায্যকারী ভার্ব আমরা এখানে নাই পাই তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? কিন্তু এইবার মনে করে দেখো, আমরা যখন টেন্স শিখেছিলাম, কি শিখেছিলাম? যে দুইটি টেন্সে সাহায্যকারী ভার্ব দৃশ্যমান অবস্থায় থাকে না। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অপরটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমাদের গিভেন সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকে তাহলে আমরা সেখানে ডু বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসেবে নিয়ে আসতে পারি। আর যদি আমাদের গিভেন সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিটে হয়ে থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে শুধু ডিডকে আনবো। ঠিক আছে, এবার যদি আমাদের সেন্টেন্সের দিকে আমরা লক্ষ্য করি, মাই মাদার ওয়ার্কস, তার মানে কি আছে এখানে? ভার্বের সাথে এস যুক্ত করা আছে, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা আছে। তো আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে ডো বা ডাসকে নিয়ে আসতে পারি। এখন কথা হচ্ছে কি আনবো, ডো নাকি ডাস? আচ্ছা, আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে আমরা ডাজ আনবো। আবার তুমি এটাও ভাবতে পারো যে ভার্বের সাথে এস যুক্ত করা আছে, তো এখানে আমরা ডাজ নিয়ে আসতে পারি। আবার এটাও ভাবতে পারো যে সাবজেক্ট এত একজন আছে, তো এখানে আমরা কি ডাজ নিয়ে আসতে পারি। তাহলে কি আনো? ডাজ আনো, তারপর একটা নট যুক্ত করি আমরা। তাহলে কি হচ্ছে? ডাজেন্ট মাই মাদার ওয়ার্ক। এইবার কিন্তু আর এস হওয়ার কোনো সুযোগ নেই, ডাজ আনার পর ভার্বের সাথে আর এস বসে না। তো ডাজেন্ট মাই মাদার ওয়ার্ক অ্যাট এ ব্যাংক, লাস্টে একটা প্রশ্নবোধক যদি চিহ্ন না দাও তাহলে তোমার সেন্টেন্সটি রং না, এটা আবার তোমার জন্য কোনো মার্ক ক্যারি করবে না তখন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, স্যাম ডিড নট পাস দ্য টেস্ট, স্যাম পরীক্ষায় পাশ করেনি। ঠিক আছে, এইবার দেখো এই সেন্টেন্সে অলরেডি নট দেয়া আছে। যদি কোনো সেন্টেন্সে আমরা নটের উপস্থিতি দেখতে পাই তো ইন্টারোগেটিভ করার সময় আর নট দেওয়ার কোনো দরকার নেই, নট হবে না। যদি তুমি নট ভুলেও দিয়ে ফেলো তাহলে তোমার সেন্টেন্সের মিনিংটা পরিবর্তন হয়ে যাবে এবং তোমার সেন্টেন্সটি রং হবে। ঠিক আছে, আমাদের ট্রান্সফরমেশনের নিয়মটা কি? এটা হচ্ছে কোনোভাবেই সেন্টেন্সের মিনিংকে পরিবর্তন করা যাবে না, তুমি জাস্ট স্ট্রাকচারটা পরিবর্তন করতে পারো। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা যদি ইন্টারোগেটিভ করি, প্রথমে সাহায্যকারী ভার্ব আসবে, কি আছে এখানে? ডিড আছে, তো ডিড আনবো। এইবার যেহেতু নট দেওয়া আছে তো নট লেখার আর কোনো দরকার নেই, তাহলে আমরা প্রথম থেকে লিখে দিই ডিড, তারপর স্যাম পাস দ্য টেস্ট। ডিড স্যাম পাস দ্য টেস্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা সাবজেক্টের জায়গায় নো বডি, নো ওয়ান, এভরিবডি, নাথিং এগুলাকে দেখতে পাই। দেখো এর আগে যে আমরা এক্সাম্পলগুলো সলভ করলাম সেখানে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে মাই মাদার, হি, সি, রহিম, করিম এগুলা দেখতে পেয়েছি। তবে যদি কোনো কারণে সাবজেক্টের জায়গায় তুমি এভরিবডি, নো ওয়ান, নাথিং এগুলা দেখতে পাও, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটাকে এভাবে রূপান্তর করতে হবে যে প্রথমে আমরা হু বা হোয়াট নিয়ে আসবো এবং পরে সাহায্যকারী ভার্ব,
তারপরে আমরা নট আনবো। এবার নট এই জায়গায় দুইবার লেখার কারণ হচ্ছে নট হতেও পারে আবার নট নাও হতে পারে। তারপর সেন্টেন্সের বাকি সবগুলো আগের মতো লিখে দেবে, ঠিক আছে। এইবার কথা হচ্ছে কখন হু বসবে এবং কখন হোয়াট বসবে। আচ্ছা, আমরা ট্রান্সফরমেশনে শিখেছিলাম কি যখন আমরা ব্যক্তির উপস্থিতি দেখতে পাবো তখন হু বসাবো, এবং যখন বস্তুর উপস্থিতি দেখতে পাবো তখন আমরা হোয়াট বসাবো। আচ্ছা, একটা শর্টকাট টেকনিকও আছে, যেটা হচ্ছে যদি তুমি এভরিবডি এবং নো ওয়ান দেখতে পাও তাহলে চোখ বন্ধ করে তুমি হু বসায় দিতে পারো, ঠিক আছে। এবং যদি নাথিং দেখো, এবং নাথিং সবসময় বস্তুকে ইন্ডিকেট করে, তাই নাথিং দেখলে চোখ বন্ধ করে হোয়াট বসিয়ে দিবে, ঠিক আছে। এইবার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এভরিবডি বা এভরিওয়ান, দেখো আমি কিন্তু রুলসে এভরিওয়ান লিখিনি, তো পরীক্ষা হলে গিয়ে যদি এভরিওয়ান দেখো মাথা ঘোরানোর কোনো দরকার নেই, এভরিবডি এভরিওয়ান একই জিনিস, এর আলাদা কোনো কিছু নাই, ঠিক আছে। তো পরীক্ষা এটা দেখলে কনফিউজ হওয়ার কোনো কারণই নেই, ঠিক আছে। তো এভরিবডি এভরিওয়ান হ্যাজ সাম ডিজায়ার। এভরিবডি আর এভরিওয়ান এরা কি ইন্ডিকেট করে? এরা মানুষকে ইন্ডিকেট করে, এরা সবসময় মানুষকে ইন্ডিকেট করে, পশু পাখি কলম খাতা বই এগুলাকে ইন্ডিকেট করে না। যেহেতু এভরিবডি এভরিওয়ান মানুষকে ইন্ডিকেট করে অর্থাৎ ব্যক্তি, সেক্ষেত্রে আমরা এখানে হু নিয়ে আসবো, ঠিক আছে। তারপর কি আনার কথা আমাদের? দেখো সাহায্যকারী ভার্ব আনার কথা। আচ্ছা, সাহায্যকারী ভার্ব পেয়েছি হ্যাজ, তো হ্যাজ আনলাম। এইবার চেক করো এখানে নট হবে কি হবে না। আচ্ছা, আমাদের সেন্টেন্সে আমরা যদি এর আগে শিখেছিলাম যদি নটের উপস্থিতি দেখতে পাই সেক্ষেত্রে আমরা নট আর আনি না। এই সেন্টেন্সে দেখো তো নট পাওয়া যায় কিনা। এভরি ওয়ান হ্যাজ সাম ডিজায়ার, দেখো এখানে কোনো নট বা নাবোধক কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে নট নিয়ে আসবো। যেহেতু নট নাই তো নট নিয়ে আসবো। তো কি হচ্ছে এখানে? হু হ্যাজেন্ট, তারপর বাকি কি আছে? সাম ডিজায়ার, ঠিক আছে। তো আমরা কি করলাম এখানে এভরিবডি বা এভরিওয়ান যাই থাকুক না কেন তার পরিবর্তে হু নিয়ে এসেছি, সাহায্যকারী ভার্ব আনলাম, তারপরে যেহেতু সেন্টেন্সে আমাদের নটের উপস্থিতি নাই এই জন্য একটা নট আনছি, তো তারপরে আমরা কি আনলাম এখানে বাকি অংশগুলা সাম ডিজায়ার্স। আচ্ছা, এইবার যদি আমরা আরো দুইটা এক্সাম্পল দেখি, দেখো এখানে কি আছে? নাথিং ক্যান স্টপ মি, কোনো কিছুই আমাকে থামাতে পারে না। আচ্ছা, এইবার নাথিং এটাকে ব্যক্তি না বস্তু? নাথিং মানে কোনো কিছু, মানুষকে তো কোনো কিছু বলার কোনো উপায় নেই, তো এটাকে আমরা বস্তুর ক্ষেত্রে আমরা নাথিং ব্যবহার করে থাকি, তো এক্ষেত্রে আমাদের বসাতে হবে হোয়াট। হোয়াট। আচ্ছা, এইবার দেখো সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। সাহায্যকারী ভার্ব এখানে আমাদের কি আছে? ক্যান আছে। এইবার চেক করো এখানে নট হওয়ার সুযোগ আছে কি নাই। দেখো সেন্টেন্সটি কি আছে? নাথিং ক্যান স্টপ মি। নাথিং তার মানে না, মানে নটের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো যেহেতু নট আছে সেন্টেন্সে সেক্ষেত্রে আমরা আর কোনোভাবেই নট আনতে পারি না, তাই এখানে হবে ক্যান। নাথিং ক্যান, বাকি অংশ লিখে দাও এবার। স্টপ মি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তো আমাদের সেন্টেন্সটি ইন্টারোগেটিভে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এইবার পরে সেন্টেন্সটি যদি লক্ষ্য করো নো ওয়ান বা নোবডি, পরীক্ষায় নোবডিও থাকতে পারে নো ওয়ানও থাকতে পারে, কনফিউজ হওয়ার কোনো কারণই নেই। নোবডি নো ওয়ান যেটা থাকুক না কেন আমরা কি আনবো এখানে? কি আনতে পারি এখানে? দেখো নোবডি নো ওয়ান সবসময় মানুষকে ইন্ডিকেট করে। নোবডি কেউই না, আমিও না তুমিও না, ঠিক আছে। তো কেউই না, এরা নো ওয়ান কেউই না, এরা সবসময় মানুষকে ইন্ডিকেট করে, তো ব্যক্তি, তো আমরা এখানে আনবো হু। হু, ওকে হু আনলাম। এইবার সাহায্যকারী ভার্ব আনবো, কি আছে এখানে? ক্যান আছে, হু ক্যান। এইবার চেক করো এখানে নট হওয়ার সুযোগ আছে কি নাই। দেখো নোবডি মানে না, নো ওয়ান না, তার মানে এখানে নোর উপস্থিতি দেখতে পাচ্ছি, তাই এখানে আর নট হওয়ার কোনো সুযোগ নেই, আমরা আর এখানে নট আনবো না। তাই কি আনবো এখানে? হু ক্যান ডিনাই ইটস নেসেসিটি, কেউ কি এর প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারে? তো আমরা এখানে কি করলাম? নো ওয়ান বা নোবডির পরিবর্তে হুন এসেছি এবং সাহায্যকারী ভার্ব হিসেবে ক্যান এনেছি। যেহেতু এখানে নটের উপস্থিতি আছে তাই আর নট আনিনি, এরপর বাকি অংশগুলো লিখে দিয়েছি ডিনাই ইটস নেসেসিটি। আচ্ছা, এরপরে যদি আমরা কোনো সেন্টেন্সের মাঝে নেভার দেখতে পাই তো কনফিউজ হওয়ার বা ঘাবড়ানোর কোনো দরকার নেই। নেভারের পরিবর্তে জাস্ট আগের নিয়মটাই থাকবে, শুধু নেভারের পরিবর্তে এভার লিখে দেবে এবং নাথিং যে জায়গায় থাকবে নাথিং এর পরিবর্তে এনিথিং লিখে দেবে। আচ্ছা, এইবার দেখো সেন্টেন্সটা কি আছে? হি নেভার ব্যাটস ওয়েল, সে কখনোই ভালো ব্যাটিং করে না।
আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। তোমরা এবার আবার বলতে পারো যে ভাইয়া এখানে তো সাহায্যকারী ভার্ব নেই, তো আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে কি আনবো? দেখো ভালো করে লক্ষ্য করো যে সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, ভার্বের সাথে এস যুক্ত, ব্যাটস এস যুক্ত আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট যেহেতু আমরা কি আনতে পারি? ডু বা ডাস আনতে পারি। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সাবজেক্ট, তো আমরা এখানে কি আনবো? ডাস। ডাস। আচ্ছা, এইবার তোমরা বলো যে এখানে কি নট হওয়ার সুযোগ আছে কি নাই? নেভার। তার মানে কি নটের উপস্থিতি আছে, তো এখানে নটের আনার কোনো আর দরকার নেই, তো আমরা কি আনবো? ডাজ হি। এইবার নেভারের পরিবর্তে আনবো এভার। ব্যাটস ওয়েল। ডাজ হি এভার ব্যাটস ওয়েল। আচ্ছা, এখানে একটু কারেকশন আছে যে আমরা যখনই ডাজ নিয়ে আসব তখন সেখানে আর এস হওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে আমাদের এই এসটার হবে না। তাহলে কি হচ্ছে? ডাজ হি এভার ব্যাটল, সে কি কখনো ভালো ব্যাটিং করেছিল? আচ্ছা, এরপরে সেন্টেন্সটা যদি আমরা দেখি, হি কুড সে নাথিং টু জোহা, সে জোহাকে কোনো কিছু বলতেই পারেনি। এই সেন্টেন্সটাকে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করি, প্রথমে কি আনবো? কুড নিয়ে আসবো। ঠিক আছে, কুড আনলাম, তারপরে আমরা এর সাথে দেখি নট হওয়ার সুযোগ আছে কি নাই। দেখো সেন্টেন্সে নাথিং, দ্যাট মিনস নটের উপস্থিতি আছে। যেহেতু আমরা এখানে নটের গন্ধ পাচ্ছি সেক্ষেত্রে এখানে আর কুডের সাথে নট হওয়ার কোনো সুযোগ নেই, তো আমরা এখানে লিখতে পারি কুড হি সে নাথিং এর পরিবর্তে এনিথিং। কুড হি সে এনিথিং টু জোহা, সে কি জোহাকে আসলেই কোনো কিছু বলেছিল? তো এই ছিল আমাদের আসলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবকিছু। তো এর বাইরে আর কোনো কিছু নেই। তোমরা যদি ভিডিওটা কয়েকবার দেখো বা দুইবার দেখো তাহলেই তোমাদের আসলে আর কোনো কনফিউশন থাকবে না ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।